এখন আপাতত ফারাক্কা থেকে জাস্ট 35 কিলোমিটার দূরে আছি। আমি এখন ব্রেকফাস্ট করব। এতক্ষণ এখানে যে এলাম, এতক্ষণ ধরে কী করলাম সেটা দেখো। তারপরে আমিও খেয়ে নিই, তারপরে আমি আবার এখান থেকে কন্টিনিউ করব। ঠিক আছে, আমি জার্নি এখন স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো। রাত্রিও দেখানোর কিছু নেই, মা বাবা দাঁড়িয়ে আছে। এই এখন আমি বেরিয়ে যাচ্ছি। রাস্তা আশা করছি ফাঁকাই পাবো, আর প্রবলেম হওয়ার কথা নয়। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াচ্ছি না। এবারে আমি বেরিয়ে যেতে হবে, কারণ অনেক 3:52 আমার টার্গেট ছিল 3:30-র মধ্যে রওনা দেবো। চললাম। আপাতত ফুলবাগান ক্রসিং, যেটা আমাদের বেলেগাড়া ফুলবাগান, চলে এসেছি। এটা সন্ধ্যেবেলায় যে অবস্থা থাকে, এখন যা দেখছি তো পুরো একদম ফাঁকা। জাস্ট সিগন্যালটা ছেড়ে দিল। আপাতত উল্টোডাঙ্গার কাছে বাদিকে চলে গেল উল্টোডাঙ্গা স্টেশন, আর ডান দিকে সোজা গেলে পরে এয়ারপোর্ট। আমি এয়ারপোর্টের দিকেই যাবো। উল্টোডাঙ্গা স্টেশন দিয়ে আমি যাওয়ার কোনো প্রশ্নই আসে। ভোরবেলা বেরোনোর এই যে মজাটা আমাদের কলকাতায়, তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর এটাই যদি 10টা আমরা করি, এখান থেকে গাড়ি নড়ানো যাবে না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এগোতে থাকি। মুড এসে গেছে মোটামুটি, এবার গাড়ি টানবো। বাড়ি থেকে এখনো অবধি প্রায় 7 কিলোমিটার মতন চলে এসেছি। কেষ্টপুরের নিচ দিয়ে আমি যাইনি, কেষ্টপুর বাগুইহাটি নিচে চলে যাবে। আমি ব্রিজের উপর দিয়ে ওভারব্রিজ নিয়ে নিয়েছি। ওভারব্রিজ দিয়ে তারপরে ব্রিজ থেকে পড়লে পরেই তো কৈখালি, তারপরে এয়ারপোর্ট 1 নম্বর থেকে রাইট, ডান দিক নেবো, দিয়ে সোজা আগে মধ্যমগ্রাম। এসে গেছি এয়ারপোর্ট। ডান দিক দিয়ে ঢুকে গেলে পরে আমি ভেতর দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ একদম 2.5 নম্বর দিয়ে বেরো। ওপাশে 1 নম্বর রয়েছে, ওপাশ থেকে ডান দিকে গেলে 1 নম্বর। তো প্রয়োজন নেই কোনো আমার, আননেসেসারি। এখান থেকে বেরিয়ে যাব। আমি 2.5 নম্বর দিয়ে বেরাচ্ছি, বেরিয়ে সোজা এসে গেছি মধ্যমগ্রাম মোড়। সোজা যাওয়া যায় বারাসাত হয়ে, বাট আমি ওটা যাব না। আমি কল্যাণী এক্সপ্রেস হয়ে নেব। তার জন্য আমি বাদিক নিয়ে নিচ্ছি, কারণ ফালতু ফালতু ওখান থেকে একটা ন্যারো রুট আছে, রাস্তায় 16 কিলোমিটার রাস্তাটা খুব খারাপ। এর আগেও দেখেছি, গত বছর নর্থ বেঙ্গল যাওয়ার সময় এই সমস্যা হয়েছে। প্রচণ্ড প্রবলেমেটিক জায়গা, মানে এত মানে রাস্তার অবস্থা ভালো না, মানে গর্ত আর গর্ত। সে মানে তারপরে উল্টো দিক থেকে গাড়িগুলো খুব বাজেভাবে আসছে। ওই রাস্তা দিয়ে গাড়িকে দৌড় করানোর থেকে বরং অন্তত কিছুটা কিলোমিটার বেশি হতে পারে, কিন্তু কিছু করার নেই। আমি এটা দিয়ে আমার সুবিধা। আরে 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 দেখেছো দেখেছো দেখেছো, এরকম রাস্তা ওইদিকে পুরো রয়েছে। চিন্তা করো রাস্তার কি অবস্থা, কোনো প্যাচওয়ার্ক নেই রাস্তাতে। কি বলবে বলো। এখান থেকে আমি কল্যাণী এক্সপ্রেস হয়ে নিয়ে নিচ্ছি। ওই মোড়া কাছে পড়ে মোড়া কাছে থেকে রাইট নিয়ে নেব। এই এবারে কল্যাণী হাইওয়েতে উঠছি, কল্যাণী এক্সপ্রেস হয়। এক্সপ্রেস হয়ে ধরে এবারে সোজা ডান দিক দিয়ে ধরে সোজা বেরিয়ে যাব। কারণ ওই দিক দিয়ে রাস্তা এতটাই বাজে, চিন্তার বাইরে। এটা সার্ভিস রোড দিয়ে এবারে হাইওয়েটাকে ধরবো। রাস্তায় এবারে একদম পুরো মাখন, বাট রাস্তাতে অন্ধকার। রাস্তা যথেষ্ট ভালো। এর আগে আমি এসেছি 2024-এর ডিসেম্বরে এসেছি নর্থ বেঙ্গল করে। তো রাস্তা কন্ডিশন খুবই ভালো। ভোরের আলো ফুটে গেছে, একটুখানি এবার ভালো লাগছে। কারণ কি, অন্ধকারে চালাতে ভীষণ অসুবিধা হয়। তো আমি জিপিএস লাগিয়ে দিয়েছি অলরেডি, কারণ এখান থেকে ওই কাঁচরাপাড়া রোডটা নিতে হবে। কাঁচরাপাড়া হরিণঘাটা রাস্তাটা 2-3 বার এসছি, তবু একবার দিয়ে নিলাম, যেখানে ওখান থেকে রাইট টার্ন নিয়ে আমি বড় চাকুলিয়া দিয়ে উঠবো। উঠে তারপরে তো NH-12 ধরে সোজা বেরিয়ে যাব। তো রাস্তাটা যতদূর আমি জানি মাত্র 12 কিলোমিটার আর বাকি আছে আর কি। ওখান থেকে একটা কাট আউট আছে, ওখান থেকে বাদিক নেবে, নিয়ে এপাশ থেকে ঘুরে আসবে। আমি তো তখন মানে জিনিস চিন্তা করছিলাম যে কতক্ষণ সময় লাগবে না লাগবে এসব নিয়ে ভাবছিলাম। ভাবতে পাট করে ব্রিজে উঠে গেছি। ভাগ্যের সামনে একটা কাট আউট ছিল, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, নইলে তোমার টাইমটা লস হয়ে যাবে। তো আগে একটা কাট আউট আছে, কাট আউট থেকে তোমার বার করে নিয়ে চলে আসবে। যখনই আমার জিপিএসটা চোখে তখনই বুঝতে পেরেছি। মোটামুটি এখান থেকে খুব বেশি দূর নয় আমি যেটা জানি। আর সকালবেলা তো ফাঁকাই যায়। রাস্তার অবস্থা যে খুব ভালো তা নয়, আমি যেটা আগে দেখে এসেছিলাম। তবে এখন কি আছে জানি না।
আমাদের ডিসেম্বর মাসের কথা বলছি, মাঝখানে বৃষ্টি হয়েছে, তো প্রচুর এখানে বাম্পার আছে, পরপর বাম্পার। এটা হচ্ছে কাঁচরাপাড়া হরিণঘাটা হাইওয়ে বা রাজ্য সড়ক আর কি। তা আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধরবো, মানে ন্যাশনাল হাইওয়ে 34, মানে নতুন 12 আর কি, ওল্ড 34 নিউ 12, ওটা ধরে এবার বেরিয়ে যাব। রাস্তাটা ক্রস করে এলাম, যেখান থেকে খুব বাজে অবস্থা পেছনের, দেখো ওই দিক থেকে সোজা এলাম, জাস্ট ওই তোমার বড়জাগুলিয়ার কানেক্টারটা, তা তো সবাই জানে কমন, ওই জন্য আর ওখানটা দেখালাম না বেসিক্যালি। তো চলো, আর এখানে বেশি কথা বলছি না, এবার তো রাস্তার ভিউ নিতে থাকো তোমরা, আমিও চালাতে থাকি, দেখতে থাকো তোমরা। কৃষ্ণনগর বলছে 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার। আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিস্টেম। একটা ন্যাশনাল হাইওয়ে, আমি জানি না কেন এটা করে, এই ন্যাশনাল হাইওয়েতে এরকমভাবে মাঝখানে এরকম দুজন মুম্বাইয়ের রাইডার একই কথা বলেছে। তো ন্যাশনাল হাইওয়ে তার মাঝখানে এরকম গার্ডরেল দিয়ে রাখে, কোনো গাড়ি যদি মানে স্পিডে থাকে, ওভার স্পিড থেকে না, এখানে স্পিড একটা মেনটেন করে সবাই, মোটামুটি 70 to 80। তো তাতে অনেকের ক্ষেত্রে এই ব্রেক মেরে আবার এটাকে মোমেন্টামকে নেমে যায় আর কি, সেই মোমেন্টামটা থাকে না, ভালো না। এরপরে এটা শুরু হলো এবারে। আমি আগের বেলায় যখন ওই নর্থ বেঙ্গল থেকে আমি আসছিলাম, ওই এক ঘটনা, এক জিনিস দেখতে পেয়েছিলাম, ওই যখন শিটং আর দার্জিলিং করে আসছিলাম। তো চলো, এই হচ্ছে রাস্তার আপডেট দিলাম, এবার আমি আস্তে আস্তে এগোতে থাকি। আপাতত এসে গেছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। সেই আবার গত বছরে গেছিলাম যখন ইয়েতে, তখন দেখি ঠিক আগের ধাবায় উঠেছিলাম, কিন্তু এবারে এখানে উঠেছি, মানে একটুখানি টুকিটাকি একটু ফ্রেশ সবার আছে, হাত মুখ ধোয়ার আছে, আর একটু চাটা খাবো না। সকালবেলা একবার চা খেয়েছি কল্যাণ এক্সপ্রেসের ওপরে, ঠিক ব্যাপারটা, চাটা ছিল ভালো, বাট এখানে একটুখানি হালকা ফুলকা কিছু খাবো, কারণ একদম এমটি স্টমাক, তো একটু কোনো অসুবিধা হচ্ছে, একটু টুকিটাকি খেয়ে নিই, তারপরে খেয়ে আবার বেরাবো। মিনিট 20 মতন এখানে রইলাম, 120 কিলোমিটার চালালাম, সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। রসগোল্লা প্রথম প্যাচটা খুব আসতে চলেছে, তার জন্যই সমস্যাটা হয়েছে, পরের দিকে মেকআপ করেছি। নিয়ম হচ্ছে প্রথম প্যাচটা একটুখানি সমস্যা হয়, সব লাগেজ থাকে যেগুলো দেখার ব্যাপার থাকে, ফার্স্ট 1-1.5 ঘন্টার প্যাচটা, লাগেজ কি সেট হলো না হলো, তারপরে এবার গাড়ি যেটা করতে হয় সেটা নর্মাল প্রসেসে নিয়ে যেতে হয়। তো ঠিক আছে, তো এখন আর আমি এখানে আর দাঁড়াচ্ছি না বেশিক্ষণ, এবার বেরিয়ে যাব, বেরিয়ে সোজা দৌড় মারবো এবারে, ঠিক আছে। আর বিশেষ কিছু মানে দেখানোর নেই এখানে, সোজা একদম পুরো চলতে থাকবো, যতটা পারবো টানবো। 1.5 ঘন্টা তো ননস্টপ চালাবোই, তারপরে দেখছি কি দাঁড়ায়। এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, শঙ্কর মিষ্টান্ন কি হচ্ছে প্রতিষ্ঠান, তাই তো। তো যাই হোক, হয়ে গেল। গত বছরে ওই পাশের ধাবা থেকে খেয়েছি, এইবারে এই মিষ্টি দোকান ছেড়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস, আজকে ডেস্টিনেশনটা মাথায় রয়েছে, এখন কিছু বলছি না, কতটা কভার করতে পারবো জানি না, চেষ্টা করছি যা টার্গেট আছে সেই টার্গেটটা ফুলফিল করবার। তবে এমন কোনো ব্যাপার নেই যে মেডেল পাওয়ার ব্যাপার নেই, যে মেডেল পাবো, যদি না যেতে পারি 3টে অপশান রেখেছি, যেটাতে হবে সেটাতেই আর কি, সেটাতেই থেকে যাব। প্রকৃতির দৃশ্য দেখো, আমরা তো সব দেখতে পাই না, কংক্রিট আর ইট। দেখো চাষ হচ্ছে, সবুজ একদম মাঠ, প্রান্ত টু প্রান্ত সবুজ, চোখের জন্য কত ভালো বলো তো। তাই মাঝে মধ্যে বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়ে এসব জায়গাগুলোকে এক্সপ্লোর করতে হবে। যদিও আমরা এখন বেঙ্গলের মধ্যে আছি, তবুও বাংলা তো সুন্দর দেখতে না, আমরা থাকি বলে তার জন্য হয়তো অতটা গুরুত্ব রাখি না বা দেই না, যেহেতু আমাদের এটা আমাদের কাছে অ্যাভেলেবেল। ও লাভলি, হোয়াট আ সিনারিও, দারুণ দারুণ, এক্সিলেন্ট, দারুণ লাগছে জায়গাটা। নাকাশিপাড়া, আচ্ছা। এখন আপাতত গাড়ি চালিয়েই যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মোটামুটি কোমরে ব্যথা না হয় ততক্ষণ মনে চলবে, কেন অন্তত 120-25 কিলোমিটার তো চালাতেই হবে,
বহরমপুর ক্রস করে দেবো, দেখি কোথায় গিয়ে দাঁড়ানো যায়। ঠিক এই জায়গাটা যেখানটা আমরা মুর্শিদাবাদ ক্রস করে আসি, এখানে প্রবলেমটা এখানে একই রকম রয়ে গেল। অলরেডি মুর্শিদাবাদ এন্ট্রি করে গেছি আমরা, সেই ওই এক গল্প। কবে যে ব্রিজটা হবে কে জানে। কতবার ধরে এখান দিয়ে আসছি, এটাকে আর দেখলাম না কোনো সমস্যা হয়েছে। গত বছর তো এখান থেকে ফেরার সময় একটা সামান্য সমস্যা হয়েছিল। আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম 4 হুইলার নিয়ে, সেখানে একটা সমস্যা হয়েছিল। ওই পেছনে একটা লরি ঠুকে দিয়েছিল, তখন তার সঙ্গে ঝামেলা হয়েছিল এই জায়গাটাতে। কিন্তু এইখানটা যা দেখছি, এত বছর ধরে পরপর আসছি যাচ্ছি, কোনো পরিবর্তন নেই, সেই এক। একটা ন্যাশনাল হাইওয়ে যদি এই অবস্থা হয়, কিছু করার নেই। 4 ঘন্টা অ্যাপ্রক্স টাইমে, মোটামুটি 4 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে 225 কিলোমিটার অ্যাভাব চালিয়ে ফেলেছি। ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ফার্স্ট ফেজে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়টা প্যাচটা ওটা একটুখানি নষ্ট হয়েছে, সেটার থেকেই রিকভারি করতে করতে যাচ্ছি। তো বাজে এখন 9টা 6, যে খুব আহামরি দেরি হয়েছে তা নয়, হালকা বুলকা একটু লেট হবে, কোনো সমস্যা নেই আমার। সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম। রাস্তাঘাটে NH-12 যারা আসবে বা NH-34 যারা আসবে, বহু জায়গায় রাস্তায় প্রচণ্ড গর্ত রয়েছে। এই যে বৃষ্টিটা গেল, খুব গর্ত হয়েছে। যাই হোক, আমি তো মুর্শিদাবাদ ক্রস করে বেরিয়ে গেছি, বহরমপুর বাইপাসে রয়েছি আর কি আপাতত। এখন টানছি, ইচ্ছে আছে এরপরে গিয়ে একটা হল্ট মালদাতে দেবো এবং সেখানে ব্রেকফাস্টও করে নেবো। মালদা পৌঁছতে আই থিঙ্ক যা টাইম দেখছি তাতে মোটামুটি 10:30 তো বেজে যাবে। আমি যেভাবে গাড়ি চালাচ্ছি, খুব জোরে চালাচ্ছি না গাড়ি, মোটামুটি 70, 75, 80 এর উপরে গাড়ি তুলছি না, তাহলে স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করেই চালাচ্ছি। তো দেখা যাক, মালদা যদি মোটামুটি পৌঁছে যাই 10:30টার মধ্যে, তাহলে আমরা আজকে একটা টার্গেট ডেস্টিনেশন আছে। টার্গেট ডেস্টিনেশন বলাটা ঠিক নয়, মানে একটা কিলোমিটার হিসেব করা আছে যে এতটা গেলে পরে আমার কালকের রাইডটা একটুখানি ইজি হবে। প্রথম দিন যেটা রাইডটা একটু যদি আজকে টেনে দিতে পারি, কালকের দিনটা একটু ইজি হবে। এখন 20-25 কিলোমিটার যদি আগে থাকতে হয়, কোনো অসুবিধা নেই, তাই সই। এবার সিচুয়েশান ডিপেন্ড। অন্ধকারে আমি গাড়ি চালাবো না, ভালো লাগে না। মানে লাইট অফ হলে গেলে পরে গাড়ি চালাতে ইচ্ছে করে না, জানি না কেন। কলকাতা থেকে বেরোয় এই কারণে, লাইট অফে এই কারণের জন্য যে এত জ্যাম হবে এখন পুজোর সময়টা। দুর্গাপূজা ওখানে অলরেডি ফেস্টিভ্যালের একটা শুরু হয়েই গেছে, আমরা যারা বেঙ্গলি তারা আমরা জানি। তো ন্যাচারালি যা হয় আর। যাই হোক, আমি এবার এগোতে থাকলাম। এই ভিউ তো কত দেখাবো, দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে। এখন আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। গাড়ি খুব জোরে নেই, দেখেছো রাস্তার মাঝখানে কোনো গর্ত দেখেছো? চিন্তা করো, কোনো প্যাচ ওয়ার্ক নেই, কিছু নেই, মানে কোনো মেনটেনেন্সই নেই ঠিক মতন। এটা নাকি NH-12, প্রচণ্ড গাড্ডা, রাস্তার মাঝখানে প্রচণ্ড গাড্ডা। গাড়ি 70, 80, ম্যাক্সিমাম 85, 100-এ গাড়ি ক্রুজই করতে পারছি না। ব্রেকফাস্ট থেকে কমপ্লিট করে এবার এগিয়ে যাচ্ছি সামনে ফারাক্কা 37 কিলোমিটার। এক্সপেক্টেড 35-40 মিনিটে ফারাক্কা আমি পৌঁছে যাব, যা মানে মোটামুটি যদি রাস্তা এরকম থাকে ননস্টপ। আমরা ইতিমধ্যে ফারাক্কা চলে এলাম, পাক্কা বাজে হচ্ছে 11:45। রাস্তার অবস্থা একদম এদিকে ভালো নয়। এদিকে আগের বারেও যে এসেছিলাম যে খুব একটা ভালো ছিল তা নয়, এরকমই ছিল। ওই পাশ থেকে একটা ব্রিজ বেরিয়ে যাচ্ছে, নতুন করছে, ওটা এখনো হয়নি। ওটা হয়ে গেলে পরে এদিকে সমস্যাটা মিটে যাবে আর কি। যেটা এবছর আমি ক্রস করছি প্রায় 11:15 নাগাদ উঠেছি, এই 12টার মধ্যে হয়তো বেরিয়ে যাবো এখান থেকে, কারণ খুবই বাজে কন্ডিশন রাস্তার। গুড আফটারনুন। আপাতত মালদার মধ্যে দিয়ে চলছি, খানিকক্ষণ পরেই মালদা বাইপাসটা নিয়ে নেব। মুর্শিদাবাদ ছেড়ে বেরিয়ে গেছি, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি।
কিন্তু রাস্তা এত কনজাস্টেড যে খুব অসুবিধা হচ্ছিল। এই মালদা বাইপাস আমরা এবার নিয়ে নিচ্ছি, ব্যাস। ও, এই মালদা বাইপাস 1 কিলোমিটার, মানে এইটাই গিয়ে মালদা বাইপাসে মিট করছে। বাবা, মানে যা অসুবিধা হচ্ছিল, পুরো একদম সিটির মধ্যে দিয়ে চালাতে হচ্ছে। ওই যে NH-12 কোনো ডেভেলপমেন্ট নেই, নিচ দিয়ে লোক যাতায়াত করবে বা লোকাল যাতায়াত করবে, আর ওপর দিয়ে গাড়ি বেরিয়ে যাবে সেরকম সিস্টেম এখনো হয়নি। যাই হোক, মন্দের ভালো আর কি এটা। আমরা মালদায় ঢুকছি না, মালদা বাইপাস করে বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে, তারপর রায়গঞ্জ বাইপাসে ঢুকবো। এই বাঁদিকে ঢুকলে পরে মালদা চলে যাচ্ছে, আর এই বাইপাসে আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। মানে পুজো এসে গেছে, দেখো ভর্তি কাশফুল বাঁদিকে। এখন রায়গঞ্জের উদ্দেশ্যে গাজলের মধ্যে আপাতত চলছি, রায়গঞ্জের দিকে ছুটছি। বাজে এখন 1:59, মানে দুটোই বাজে। তো খুব প্রেশার নিচ্ছি না, কারণ জলদাপাড়া মনে হচ্ছে আজকে ঢোকাটা রিস্ক হয়ে যাবে। ওই জলদাপাড়া ঢুকতে চাইছি না, ওখানে ফুয়েল আপও একটু পরে করতে হবে। দেখছি রেঞ্জ 226 কিলোমিটার দেখাচ্ছে, দেখছি সামনে কোনো পেট্রোল পাম্প পেলে পরে ফুয়েল আপ করে নেবো। এখন চলুক, অন্তত 100 কিলোমিটার তো যাবেই গাড়ি, 226 দেখাচ্ছে, এখন 100 কিলোমিটার যাবেই। আগে টেনে নিই, আগে মালদায় উঠে ইয়েতে গাজলটা ক্রস করে আগে রায়গঞ্জ ঢুকে পড়ি। ওদিকে পুরো আকাশ কালো হয়ে রয়েছে, জানি না ওদিকে কী চলছে, দেখা যাক। টার্গেটে আছি সেটা হবে বলে মনে হচ্ছে না, কারণ এখন 3:20 বাজে। আমি মোটামুটি 6টা অবধি চালাবো, তাতে ডেস্টিনেশন অনেকটাই, প্রায় 256 কিলোমিটার। ইট ইজ কোয়াইট ইম্পসিবল যে এখন রিচ করা যাবে না, যেভাবে মানে সামলে এসছি আর কি। যাই হোক, ওটা না হলেও মোটামুটি এক্সপেক্টেড যে আমি আরও 2 ঘন্টা 40 মিনিট, তাতে অন্তত 250 কিলোমিটার চালাতেই পারি। 200 কিলোমিটার না হলেও 150 কিলোমিটার তো চালাতেই পারি। তাহলে দেখি কতটা এগিয়ে থাকতে পারি, যতটা এগিয়ে থাকা যায়। তার মধ্যে আমরা যে ব্লুটুথের যে ইয়েটা আছে, মাইকটা আছে, সেখানে একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে ব্লুটুথ ঠিক আছে, কিন্তু যেটা কানেক্টার আর কি, কানেক্টারটা খুলে গেছে। এখন সেটা এখানে পাবো না, আমাকে ব্লুটুথটা ডেফিনেটলি কান থেকে খুলে রাখতে হবে। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা গিয়ে দেখছি, তারপরে কথা দেখে কি করা যায় দেখছি। আগে পৌঁছাই, এখানে থেকে বাড়ি থেকে ব্যাক করা না হওয়া অবধি ওটা কিছু করা যাবে না। শিলিগুড়ি 127 দেখাচ্ছে, শিলিগুড়ি ঢুকবো না। পূর্ণিয়া দেখাচ্ছে 42, কিষানগঞ্জ 28। আমি তো শিলিগুড়ি ঢুকবো না, ওপর দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, এইখানটা একটা ডালখোলার জ্যাম রে ভাই, এটা পেরিয়ে বেরোতে হবে ডান দিকে, এটাই সমস্যা। তারপরে আবার NH-কে ধরবো, এসব ঝামেলা। রাস্তায় যা গাড্ডা রয়েছে, এখানে কেউ যদি 100+ কেউ ক্রুজ করে, বা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। ওই দেখেছো, প্রচুর অসংখ্য মানে গর্তের শেষ নেই। পেছনে তো মানে তখন আমি ক্যামেরা অন ছিল না, ওরে বাপরে বাপ, কাটিয়ে যাচ্ছি। একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করছি 75 to 80, তার মধ্যে চালিয়ে বেরিয়ে কী করবো। এর থেকে বেশি জোরে চালালে পরে যদি ভিশন থেকে বেরিয়ে যায় একটা গর্ত, পাট করে পেছনের চাকাটা বলতে পরেই গেল, ওটা ব্যান্ড হয়ে গেল, মুশকিল হয়ে যাবে তাহলে আবার। যাই হোক, আমি এখন মোটামুটি 468 কিলোমিটার আমার অলরেডি চালানো হয়ে গেছে। সকাল 4:15 সম্ভবত মনে হয়, 4:15 থেকে গাড়ি স্টার্ট করেছি, তাতে এখন বাজে 4টে, মানে 12 ঘন্টা। সমস্যাটা হয়েছে যে এত বাজে প্যাচ দিয়ে চালাতে হচ্ছে। এইদিকে NH-12 এখনও সেই সব জায়গায় সেরকম নেই, 2-4টে রাস্তা ছাড়া সব জায়গায় মোটামুটি গাড়ি জোরে চালানো যাচ্ছে না। আর তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো একটা নাটক হয়েছে, এই যে দেখো এরা মাঝে এখানে একটা করে এরকম দিয়ে দিয়েছে গার্ড রেল। এবার কি করে সেটাকে কভারেজ করব, টাইম তো সেটা করতে পারছি না, তো অসুবিধা হয়ে যাচ্ছে।
এই গাড়ি মোমেন্টাম নেমে গেলে পরে আবার গাড়িকে পিক আপ তোলো, এক সমস্যা হচ্ছে আর। যা সিচুয়েশন হয়েছে, আমাকে জলপাইগুড়িতেই কোথাও আশেপাশে হল্ট করতে হবে, কারণ এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি মানে আর গাড়ি চালাতে পারছি না। নতুন রাস্তা ভেঙে চুরচুরমার হয়ে গেছে, কি বলবো, চারপাশ দিয়ে ভেঙেছে রাস্তা। কোথা থেকে গাড়িটাকে নেব, জায়গা পাচ্ছি না নেওয়ার ওর একেবারে। জলপাইগুড়ি 115, আলিপুরদুয়ার, আরে আরে জলপাইগুড়িটাই আমি টার্গেট নিচ্ছি, কারণ শিলিগুড়িতে থাকবো না, নাম্বার নিচে নামতে হবে আমাকে। গুড ইভিনিং। আমি হোটেলে এসেছি 6:30 to 6:45-এর মধ্যে। যে জায়গাটায় আপাতত আছি সেটা ফুলবাড়ি থেকে জাস্ট 35 কিলোমিটার বিফোর। জায়গাটা নাম হলো বিধাননগর। আমি ডিসিশন নিলাম কেন, এই কারণে যেহেতু 6:40 হয়ে গেছিলো আর এটা একটা দেখতে পাচ্ছি ফরেস্ট এরিয়া, তো ডেফিনেটলি আমি আর রিস্ক নিলাম না, কারণ আমি মোটামুটি একজন সিনিয়র পার্সনের সঙ্গে রাস্তায় কথা হলো, খবর নিলাম। তা তিনি বললেন যে বাগডোগরার আগে কোনো ইয়ে নেই, কোনো রকম অপশান নেই। আর গোটা NH-12, পুরনো NH-34 একদম জঘন্য অবস্থা। সকাল 7টায় আমি যখন কৃষ্ণনগর তখন ছিলাম, আর সকাল 7টা থেকে বিকাল 6:30 অবধি ব্রেকফাস্ট আর লাঞ্চ ছাড়া আমি বিশেষ খুব একটা স্টে করিনি, চা ব্রেক 2-1বার হয়েছে। তাতে 445 কিলোমিটার মাত্র আমি গাড়ি চালাতে পেরেছি। মানে রাস্তার মাঝখানে বড় বড় গাড্ডা, যেখান থেকে কিছু করা যাচ্ছে না, গাড়ি কোন দিকে নেব, বড় গাড়ি ছোটো গাড়ি সব একইভাবেই যাচ্ছে। হোটেলের রুমটা আমি আজকে আর দেখাচ্ছি না, কারণ রাত্রির হয়ে গেছে, এনভায়রনমেন্টটাও দেখাচ্ছি না, বাইরে এনভায়রনমেন্টটাও দেখিয়ে দেবো একেবারে। কালকে সকালবেলা যখন আমি মোটর ব্লগিং সেট আপে আসবো, বিফোর অফ মোটর ব্লগিং সেট আপে যাওয়ার আগে আমি রুম এবং সমস্ত কিছু দেখিয়ে দেবো, হোটেলের নাম টাম যা আছে আমি বলে দেবো। আপাতত আমি ডিনার আসবে, ডিনারটা করে নেবো, দেন আফটার দ্যাট আই উইল বি স্লিপড। ওকে, চলো টাটা, বাই।